কোরবানির ঈদকে ঘিরে ময়মনসিংহের হাটবাজারে গরুর বেচাকেনা তেমন শুরু না হলেও খামারে বেচা বিক্রি বেড়েছে। ইতোমধ্যেই অনেক খামারের বেশিরভাগ গরু বিক্রি হয়েছে। পশু কেনা বেচার খবর জানাতে ময়মনসিংহের ভালুকার গরুর খামার থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, গতবারের তুলনায় খামারে পশুর দাম কেমন দেখছেন, আর সীমান্ত দিয়ে গরু প্রবেশ নিয়ে খামারিরা কি বলছে? শম্পা, ময়মনসিংহ অঞ্চলে কিন্তু এই কোরবানির ঈদকে সামনে রেখে প্রচুর খামার গড়ে উঠেছে। বিশেষ করে বাণিজ্যিক উদ্দেশ্যে স্থানীয় পর্যায়ে যারা কৃষক তারাও যেমন একটি দুটি করে কোরবানির পশু বা গরু লালন পালন করেছেন, তেমনিভাবে বাণিজ্যিক খামারগুলোতে কিন্তু প্রচুর গরু লালন পালন হয়েছে বা বড় হয়েছে বিক্রি করার জন্যে। আমরা যে এলাকাটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহের ভালুকার উসামা এগ্রো। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর গরু রয়েছে বিভিন্ন আকারের, বিশেষ করে বিগ সাইজের অনেক গরু রয়েছে কিন্তু এখানে, এবং ছোট আকারের গরু রয়েছে দেশীয় জাতের। এবং যারা খামারি আছেন তারা যে বিষয়টি বলছেন যে এবার কিন্তু অন্যান্য বারের চেয়ে গরুর চাহিদা বেশি, যার কারণে গরুর দামও কিন্তু এবার অন্যান্য বারের চেয়ে কিছুটা বেশি। অর্থাৎ গত বছর এই খামার থেকে যে গরু বিক্রি হয়েছে 500 টাকা লাইভ ওয়েটে, সেটি কিন্তু প্রতি কেজি, এবং এইবার কিন্তু বিক্রি হচ্ছে 550 টাকা কেজি দরে। তো এই প্রায় কেজিতে গত বছরের তুলনায় লাইভ ওয়েটে 50 টাকা করে গরুর দাম বেড়েছে। এবং এই বাড়ার কারণ হিসেবে যারা খামারি রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে খাবারের দাম বৃদ্ধি পেয়েছে, গরু পালনের যে খরচ বৃদ্ধি পেয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু এবার গরুর দাম অন্যান্য বারের তুলনায় কিছুটা বেড়েছে। আরেকটি বিষয় হচ্ছে এবার কিন্তু এখনও হাট বাজারে গরুর বেচাকেনা ঠিক তেমনভাবে জমে ওঠেনি, কিন্তু খামার পর্যায়ে কিন্তু বেচাকেনা বেশ বেড়েছে। আমরা যে খামারটিতে আছি এই খামারটিতে প্রায় 80% গরু কিন্তু বিক্রি হয়ে গেছে। এখন যে গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই গরুগুলো কিন্তু বেশিরভাগই বিক্রি হয়ে গেছে, এবং এগুলো কোরবানির 3 দিন আগে যারা গরু কিনেছেন তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তো এখানে যে বড় আকারের যে গরুগুলো রয়েছে এগুলোর ওজন কিন্তু প্রায় 800 থেকে 850 কেজি পর্যন্ত, এবং এগুলোর বেশিরভাগই শাহিওয়াল জাতের, এবং ইন্ডিয়ান জাতেরও দু একটি গরু এখানে রয়েছে। এবং এই খামারে কিন্তু এই বড় বড় গরুর পাশাপাশি ছোট এবং মাঝারি আকারের দেশীয় জাতের যে গরু সেই গরুরও আধিক্য রয়েছে, এবং সেই গরুও কিন্তু বেশ বিক্রি হয়ে গেছে বেশিরভাগ। তো এখানে খামারি যারা বলছেন যে এখন বাজারের যে অবস্থা রয়েছে, বাজার যদি এই অবস্থা থাকে তাহলে কিন্তু তারা বেশ লাভবান হবেন, এবং তারা একটি বিষয় আশঙ্কা করছেন, সেটি হচ্ছে যে যদি ভারতীয় গরু এবার প্রবেশ করে বেশিরভাগ চলে আসে তাহলে কিন্তু এই যে গরুর বাজার এখন যা আছে তা কিন্তু পড়ে যাওয়ার একটা শঙ্কা রয়েছে। এবং এটি নিয়ে কিন্তু খামারি এবং কৃষক পর্যায়ে যারা গরু লালন পালন করেছেন তারা একটি সংখ্যায় রয়েছেন, এবং তারা দাবি করছেন যেন ভারতীয় গরু কোনোভাবেই দেশে প্রবেশ করতে না পারে, তাহলে যারা খামারি আছেন তারা কিন্তু লাভবান হবেন। যদিও চাহিদার চেয়ে বেশি গরু কিন্তু এই ময়মনসিংহ অঞ্চল সহ সারা দেশে আছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। কোরবানি উপলক্ষে ইতোমধ্যে ময়মনসিংহের খামারে গরুর বেচা বিক্রি শুরু হয়ে গেছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।